কোয়েশ্চেন ছিল, তো সেটা নিয়েই ডিসকাস করবার জন্য ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে যে একটা ডেসিমাল নাম্বার আমরা ইনপুট নেব, নিয়ে ডেসিমাল থেকে সেটা বাইনারিতে কনভার্ট করব, এবং সেটা পাইথনে কিভাবে করা যায় সেটাই আজকে আমরা করে দেখাবো। তো চলো দেখে নিই। আমি কোয়েশ্চেনটা লিখে নিয়েছি ফার্স্টে। এবার একটা নাম্বার ইনপুট নিয়ে নিচ্ছি। ধরো নাম বলে একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে নাম্বার ইনপুট নিচ্ছি। ইনপুট দিয়ে এন্টার, বাইনারি নাম্বার নয়, এন্টার ডেসিমাল নাম্বার, এন্টার ডেসিমাল নাম্বার। ইনপুটটা নিয়ে নিলাম, নিয়ে আমি কি করব, একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিয়ে নেব। ডেসিমাল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমাল কনভার্ট করতে লিস্ট দিয়ে যদি প্রোগ্রামগুলো করি অনেক বেশি ইজি হয়ে যায়, স্টোরিং এ কোনো প্রবলেম হয় না, সেজন্য লিস্ট দিয়েই আমি করে দেখাচ্ছি। এছাড়াও অন্য আরো প্রসেস দিয়ে উইদাউট লিস্টও করা যায়, এরকম নয় যে লিস্ট দিয়েই করতে হবে। লুপের থ্রু দিয়ে আমরা এমনিও করতে পারি, কিন্তু লিস্ট দিয়ে করলে অনেক বেশি কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং লিস্টের ইউজটাও অনেক বেশি বোঝা যায়। লিস্টের অ্যাপেন্ড মেথডটাও তোমরা ভালো করে বুঝতে পারবে। তো চলো while নাম দিয়ে আমরা কি করলাম, while লুপ লিখে নিলাম, নিয়ে রিমাইন্ডার ক্যালকুলেট করব। জেনারেলি ডেসিমাল টু বাইনারি কনভার্ট করতে গেলে আমরা কি করি, ডেসিমালের একটা নাম্বার নিই, নিয়ে সেটাকে রিমাইন্ডারটাকে এক্সট্রাক্ট করি এবং রিমাইন্ডারগুলোকেই নিয়ে আমরা বাইনারিতে ভ্যালু হিসেবে নিই। তো সেজন্য আমার ফার্স্ট কাজ হচ্ছে রিমাইন্ডার ক্যালকুলেশন। এবার এই রিমাইন্ডার ভ্যালুগুলোই আমাকে লিস্টে অ্যাড করতে হবে। লিস্টে অ্যাড করার জন্য অ্যাপেন্ড মেথড আছে, l ডট অ্যাপেন্ড, মানে অ্যাপেন্ড মেথডের সিনট্যাক্স হচ্ছে লিস্ট দিয়ে ডট অ্যাপেন্ড দিয়ে ব্র্যাকেটে যে ভ্যালুটাকে আমি অ্যাড করতে চাইছি সেটাকে অ্যাজ এ প্যারামিটার আমরা দিয়ে দেবো। তারপরে কি করব, তারপরে নাম্বারটাকে আবার ফার্দার 2 দিয়ে ডিভাইড করতে করতে যাব। তো যেহেতু আমরা ইন্টিজার ডিভিশন করব বা ফ্লোর ডিভিশন, সেটার জন্য ডবল স্ল্যাশ দেওয়া হয়েছে। এটা হয়ে গেল আমার কি না, ক্যালকুলেশন পার্টটা হয়ে গেল, রিমাইন্ডার এক্সট্রাকশনটা। এবার এটাকে আমি কিভাবে প্রিন্ট করব সেটার জন্য আমি ফর লুপ নিচ্ছি। ফর আই ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে কি নেব না, লিস্টের যে লেন্থ আছে সেই লেন্থটা অবধি আমার বা তার আগে অবধি যাবে। তো লিস্টের লেন্থ ক্যালকুলেট করার জন্য দেখো লেন, len, লেন একটা সিস্টেম ডিফাইন্ড ফাংশন পাইথনে অ্যাভেলেবেল আছে, সেটাকেই আমরা নেব। আচ্ছা, এরপর আমি নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে এটা করছি। -1 করে করতে করতে যাবে এবং কমতে কমতে -1এই চলে যাবে। পজিটিভ ইন্ডেক্সিং দিয়ে আমরা সবসময় ফর লুপ বা হোয়াইল লুপগুলোতে করি। নেগেটিভ ইন্ডেক্সিং দিয়ে দেখাবো বলে এই প্রোগ্রামটা এভাবে করা হচ্ছে। তো প্রিন্ট করি, এবার দেখি কি আসে, আদৌ ঠিকঠাক আসে কিনা। লিস্টটাকে আমরা প্রিন্ট করব, আর আমি একটু স্পেস দেওয়ার জন্য এন্ড সেপারেটর ইউজ করে নিচ্ছি। এই ধরনের স্টেটমেন্টটা প্যাটার্নের প্রোগ্রামে খুব বেশি ইউজ হয়। তো দেখো ডেসিমাল টু বাইনারি প্রোগ্রামটা কত ছোট করে হয়ে গেছে লিস্ট দিয়ে। এবার দেখবো আমরা, আগে সেভ করি। সেভ করার পরে ইনপুট নিয়ে দেখবো যে কি ভ্যালু দিলে কি ভ্যালু আসছে, করেসপন্ডিং বাইনারি নাম্বারে কনভার্সনটা হচ্ছে কিনা সেটাই চেক করব। ডেসিমাল টু বাইনারি, এটাই আমি নাম দিলাম। দিয়ে রান করে দেখি কি আসে। এন্টার ডেসিমাল নাম্বার, ধরো আমরা ডেসিমাল নাম্বার দিচ্ছি 10, 10 এর বাইনারি নাম্বার কি আছে 1010। আচ্ছা, ঠিকই আছে। এবার আবার একটা রান করে দেখি, অন্য একটা ভ্যালু নিয়ে দেখবো। একটা প্রোগ্রাম সবসময় কিন্তু ভ্যারিয়াস টাইপ অফ ভ্যালু নিয়ে রান করে চেক করে দেখে নেওয়া উচিত যে সমস্ত ভ্যালুর জন্য ঠিক আসছে কিনা। তো 5, এখানে 101, তার মানে 5 হচ্ছে, ঠিক আছে এটা। তো ডেসিমাল টু বাইনারি কনভার্সনটার মাধ্যম দিয়ে দেখো কতগুলো নতুন ফাংশন শেখা গেল। একটা হচ্ছে লিস্টে কিভাবে আমরা ভ্যালু অ্যাড করব, সেটার জন্য হচ্ছে অ্যাপেন্ড মেথড, লিস্টে ভ্যালু অ্যাড করার জন্য। এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, টু অ্যাড ভ্যালুজ
এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এমটি লিস্ট, এটা হচ্ছে একটা এমটি লিস্ট। আর লেন ফাংশনটা হচ্ছে কি না, লিস্টের লেন্থ ক্যালকুলেট করার জন্য ইউজ করা হয়। টু ক্যালকুলেট লেন্থ ইন লিস্ট we use len function। তো এইভাবে কিন্তু আমরা করে নিতে পারি। দেখো যেভাবে খাতায় আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সনটা করি সেইটাই আমরা পুরো while loop দিয়ে লিখে নিয়েছি, নিয়ে আমি জাস্ট লিস্টে 1 বাই 1 প্রিন্ট করেছি ফর লুপের থ্রু দিয়ে, এবং লিস্টের লেন্থ যতটা আছে ততটা মানে বা তার থেকে এক কম যাবে, এবং এটাকে আমি এক এক করে যেহেতু কমছে এবং কমতে কমতে একদম 0 পর্যন্ত যাবে বলে আমি -1 দিয়ে রেখেছি একদম লাস্টটা, আর এক এক করে কমবে। নেগেটিভ ইন্ডেক্সটাও শেখা গেল, এবং অ্যাপেন্ড মেথড, এমটি লিস্ট, এগুলো কিন্তু লিস্টের সমস্ত ফিচার্স আছে যেটা থ্রু দিয়ে আমরা করতে পারি। এটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এইটা অপোজিটটা মানে বাইনারি টু ডেসিমালটাও তোমরা নিজেরা করবে এইভাবে, এবং যদি কোনো অসুবিধা হয় বা হেল্প লাগে আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি এর অপোজিটটা মানে বাইনারি টু ডেসিমালটাও পরের দিন আপলোড করে দেবো। থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে প্লিজ গ্রো করতে হেল্প করো, আর একটু শেয়ার করো, আর বাকিদের সাথে সাবস্ক্রাইব করার জন্য বাকিদেরকে বলো, যাতে একটু ভিডিওসগুলো আরও বেশি ভিউ পায়। আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ভিডিওগুলো দেখছো এবং সেটা দেখে তোমাদের হেল্প হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।